যাদের রাজাহাঁস প্রথমবার ডিম পেড়েছে দ্বিতীয়বার ডিমে আসবে কিনা, দ্বিতীয়বার ডিম পাড়ার সম্ভাবনা আছে কিনা, এই বিষয়ে অসংখ্য প্রশ্ন আসছে যে প্রথমবার রাজাহাঁস ডিম পাড়ছে, দ্বিতীয়বার রাজাহাঁস ডিম পারবে কিনা, আর রাজাহাঁসের বাচ্চা কয় দিনে ফোটে, এবং রাজাহাঁস অলরেডি আরেক ভাইয়া জানতে চেয়েছে রাজাহাঁস অলরেডি ডিম পাড়তে শুরু করেছে কিন্তু কোনো ধরনের কোনো কোর্স করানো নেই, সেক্ষেত্রে ডিম থেকে বাচ্চা ফুটবে কিনা। তো বিভিন্ন ধরনের বিভিন্ন প্রশ্ন আসছে। আসলে এত প্রশ্ন আসছে যে সকলের প্রশ্নের উত্তর দেওয়াটাও আসলে একবারে সম্ভব না, তবে কিছু কিছু প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা, এবং যারা নতুন তাদের জন্য রইল অভিনন্দন। তো আসলে রাজাহাঁস একটা সিজনাল হাঁস, শীত সিজনে রাজাহাঁসের ডিম বাচ্চা উৎপাদন হয়ে থাকে, আর এই কারণের জন্য মানুষের মনে কিন্তু এই সময় প্রশ্নটা একটু বেশিই থাকে যে আসলে রাজাহাঁসের বাচ্চা ফুটবে কিনা, রাজাহাঁসের ডিম আবার দ্বিতীয়বার দিবে কিনা, বা কতদিনে বাচ্চা ফুটে, বিভিন্ন ধরনের কৌতূহল কিন্তু মনের মধ্যে থাকে। তো আসলে রাজাহাঁসের প্রথমবার ডিম পেড়েছে দ্বিতীয়বার পারবে কিনা, এই বিষয়টা নির্ভর করে আসলে হাঁসের উপরে বলতে কিছু রাজাহাঁস আছে আপনার কি বলে, কিছু রাজাহাঁস আছে আপনার 1 থেকে 3 বার ডিম দেয়, 4 বারও ডিম দেয়। কিছু রাজাহাঁস আছে 1 থেকে 2 বার ডিম দেয়। কিছু রাজাহাঁস আছে অনলি 1 বার ডিম দেয়। এটা কেন দেয়? বিভিন্ন কারণবশত দিয়ে থাকে। এটা অনেক সময় আছে যে একটা রাজাহাঁসে 1 বার ডিম দিয়ে থাকে। এটা কেন দেয়? যদি ভালো মানের জাত না হয়, বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নতুন হাঁস হয়ে থাকে। যদি নতুন রানী হাঁস হয়ে থাকে তাহলে কিছু কিছু রানী হাঁস আছে নতুন অবস্থাতেই 3 বার ডিম দিবে, 2 বার ডিম দিবে, 3 বার না দিলেও 2 বার দিবে। আর কিছু রানী হাঁস আছে যে 1 বার ডিম দিয়েছে, দ্বিতীয়বার কিন্তু আর ডিম দেয় না। কেন দেয় না? এই হাঁসগুলার ভালো মানের জাতের হাঁস না, যার কারণের জন্য এমনটা হয়, বা বিভিন্ন ধরনের সমস্যা থাকলেও কিন্তু এমনটা হয়। তো রাজাহাঁসের যত বয়স হয় তত কিন্তু ভালো হয়, এই জিনিসটা সবসময়ের জন্য লক্ষ্য রাখবেন। যত বয়স হয় তত কিন্তু ডিম বাচ্চা বেশি উৎপাদন করে থাকে রাজাহাঁস। আর কিছু কিছু রাজাহাঁস আছে দেখবেন আপনার 4 বারও ডিম দিয়ে থাকে, কিন্তু আপনার কিছু রাজাহাঁসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডিমের পরিমাণটা বেশি হয়, কিছু রাজাহাঁসের ক্ষেত্রে ডিমের পরিমাণটা কম হয়। কিছু কিছু রাজাহাঁস 14 থেকে 15টা ডিম দেয়, কোনোটাতে 22টা 24টাও ডিম দেয়। আবার কিছু রাজাহাঁস আছে যে 7টা 8টা 10টা 9টাও দিয়ে থাকে। তবে দ্বিতীয়বার ডিম না পারলে কিছু রাজাহাঁস আছে না পারার কারণই হচ্ছে ওইটা যে ভালো মানের জাত না, অথবা অনেক সময় হয়ে থাকে যে শরীরে ক্যালসিয়াম বা পুষ্টির যদি ঘাটতি থেকে থাকে, এই ধরনের সমস্যাও কিন্তু হয়ে থাকে। এই সমস্যার কারণের জন্য কিন্তু ডিম নাও পারতে পারে। তবে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনাদের হাঁস প্রথমবার ডিম পেড়ে বাচ্চা ফোটার পরেই, যেদিন বাচ্চা নিয়ে বের হবে তারপর দিন থেকেই আপনারা আবার ক্যালসিয়াম এবং ইসেলটা দিতে শুরু করবেন। কারণ 1টা মাস ওমে বসে থাকা অবস্থাতে রাজাহাঁসের শরীরটা কিন্তু প্রচণ্ড পরিমাণে শুকিয়ে যায়। এই শুকিয়ে যাওয়ার কারণের জন্য কিন্তু এদের শরীরে পুষ্টি বা ক্যালসিয়াম ভিটামিন এই ধরনের ঘাটতি কিন্তু পড়ে থাকে, যার ফলে কিন্তু দ্বিতীয়বার ডিমে আসতেও দেরি করে। আবার অনেক সময় আছে যে দ্বিতীয়বার ডিমে দ্রুত আসলেও ডিমের আকারটা ছোট হয়ে থাকে, আবার ডিম কম পেড়ে থাকে। তো এই ধরনের বিভিন্ন সমস্যা কিন্তু হয়ে থাকে, আর এই সমস্যাগুলোর সমাধানের জন্য কিন্তু ইসেল ক্যালপ্লেক্স অথবা রেনাসেল এই ধরনের ওষুধগুলো আপনারা ইউজ করতে পারেন। তবে ওষুধটা ইউজ করার যে নিয়মটা সেটা কিন্তু আমার পূর্বের একটা ভিডিওতে দেওয়া ছিল যে কিভাবে ওষুধটা কতটুকু ইউজ করতে হবে। তারপরেও আমি বলছি যে 1 গ্রাম ওষুধ 1 লিটার পানিতে দিবেন। আর সেটা যদি শুধু পানি এমনিতে মনে করেন যে না পানি খাবার পানিটা খাবে তাহলে সেভাবে দিয়ে রাখবেন, আর যদি মনে করেন যে না খাবার পানিটা খাবে না তাহলে সেক্ষেত্রে আপনারা ওই 1 লিটার পানির মধ্যে যে যতটুকু খাবার দেওয়া যায় ততটুকু খাবার মিক্সড করে খাবারটা খেতে দিবেন।
আর এভাবে দিলে অনেকটা উপকারে আসবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে রাজাহাঁসের কোনো ধরনের কোনো কোর্স ওষুধের বা কোনো ধরনের কোর্স করানো নেই, তবুও কি রাজাহাঁসের ডিমের বাচ্চা ফুটবে কি না, আসলে রাজাহাঁসের ডিমের বাচ্চা ফুটবে কি না কোনো ধরনের কোনো কোর্স করানো লাগবে এমন কিন্তু কোনো বাধ্যতামূলক কোনো কিছু নাই। আপনি চাইলেও কোনো ধরনের কোর্স করাইতে পারেন, না চাইলেও না করাইতে পারেন। সাধারণত রাজাহাঁসের খুব বেশি একটা যে অসুস্থ হয় বা রোগাক্রান্ত হয় আসলে এরকম নয়। ছোটোবেলা তবে একটু রিস্ক থাকে, ওদের পালন করা নিয়ে একটু ঝামেলা থাকে। আর বড় হওয়ার পর কিন্তু আল্লাহর রহমতের রোগ ব্যাধি এদের একটু অন্যান্য হাঁস মুরগির তুলনায় একটু কম থাকে। তবে ডিম পাড়া মুহূর্তে এসে আমি যে কোর্সটার কথা বলছি বা ডাক্তার আমার পশু অধিদপ্তর থেকে যেটা সাজেশন করছিল আমাকে, আমি কিন্তু সেটাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি বা আমি সেই নিয়মে আমার হাঁসগুলাকে সবসময়ের জন্য চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে ডিমে আসার মুহূর্তে আমি যে চিকিৎসাগুলো দিয়েছি সেটা কিন্তু আমার পূর্বের ভিডিওতে আপনারা অনেকেই দেখেছেন, যারা আমার চ্যানেলের পুরাতন, এবং যারা নতুন তারা হয়তো বা দেখেননি, চাইলে দেখে নিতে পারেন। তো কোনো ধরনের কোনো কোর্স আপনাদের করানো লাগবে না। যদি মনে করেন করাবো তাহলে হাঁসের জন্য ভালো, আর যদি মনে করেন যে করাবো না তাহলে কোনো সমস্যা নাই। তবে বাচ্চা ফোটা না ফোটা কোনো কোর্সের সাথে কিন্তু কাজ করে না, কারণ আপনার হাঁসের ডিমের বাচ্চা তখনই ফুটবে যদি ডিমগুলো উর্বর হয়ে থাকে। তবে আপনারা বসানোর আগে অবশ্যই ডিমগুলো একটু চেক করে নেবেন যে ডিমগুলো উর্বর ছিল কিনা। যদি উর্বর ডিম হয়ে থাকে তাহলে কিন্তু সেটা থেকে আপনারা বাচ্চা পাবেন। আর যদি উর্বর ডিম না হয় তাহলে কিন্তু সেটা আপনারা যতই কোর্স করান, যত যাই কিছু করান না কেন, বাচ্চা ফুটবে না। উর্বর ডিম, মেন কথা হচ্ছে যে আপনাদের লক্ষ্য রাখতে হবে যে ডিমটা উর্বর কিনা। আর রাজাহাঁসের বাচ্চা কত দিনে ফোটে? আসলে রাজাহাঁসের বাচ্চা 27 থেকে শুরু করে 30 দিন, তবে বেশিরভাগই 30 দিনেই ফুটে থাকে। 27 দিনে খুবই কম ফুটে, হাতে গোনা কয়েকটা। আর 28, 29, 30 এর মধ্যেই কিন্তু বাচ্চাগুলো ফুটে। এই জন্য আপনারা যখন রাজাহাঁসের ডিমগুলো বসাবেন তখন অবশ্যই তারিখটা লিখে রাখবেন, যাতে পরবর্তীতে বাচ্চা ফোটার সময় আপনাদের ভোগান্তির শিকার না হতে হয়। তো রাজাহাঁসের বাচ্চা যে ফুটে, এটা অবশ্য আপনারা অনেকেই জানেন, কিন্তু এই প্রশ্নটাই কমন প্রশ্নটা আপনারা যারা করেছেন তারা হয়তো বা আমার মনে হয় নতুন রাজাহাঁস পালন করছেন, এই কারণের জন্য হয়তো বা মনের মধ্যে কনফিউশনটা ছিল, যার কারণের জন্য প্রশ্নটা করছেন। তবে আপনারা এ পর্যন্ত যে যাই প্রশ্ন করছেন, আপনাদের প্রশ্নের জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের প্রশ্নের কারণের জন্যই কিন্তু যারা জানেন না তারা হয়তো বা জানতে পারেন। আর একটা আপু লিখছেন যে আপু আমার রাজাহাঁসের ডিমগুলা দিয়েছি, কিন্তু বসতে চায় না, সঠিকভাবে উঠে যায়। আসলে এক্ষেত্রে করণীয় কি? তো এটা কি বলবো, 4-5 দিন হইলো দিয়েছেন কিন্তু আসলে যে কয়দিনই বসেন না কেন, মেন কথা হচ্ছে যে যদি প্রথম সপ্তাহে দেখবেন যে রাজাহাঁস যখন প্রথম একটা সপ্তাহ বসলে কিন্তু একটু ঘন বের হবে, কিন্তু এক সপ্তাহ 4-5 দিন বা 5-7 দিন যখন পার হয়ে যাবে তখন কিন্তু ওরা নিজে থেকেই খুব কম বাইরে আসবে। তবে হ্যাঁ, ওদের খাবারটা চেষ্টা করবেন সব সময়ের জন্য ভেতরে দেওয়ার জন্য। খাবারটা যদি ওদের যেখানটাতে রাখেন সেখানটাতে দেন তাহলে কিন্তু ভালো হয়। তবে আপু আপনি বলছিলেন যে আপনার রাজাহাঁসের খাবার অনেক সময় আপনি বসে থেকেও খাবারটা খাওয়ানো শেষ করেন, তারপরেও বাইরে চলে আসে। তো খাবার খাওয়া শেষ করার পরেও যদি বাহিরে চলে যায়, মাঠে যেয়ে যদি 3-4 ঘন্টা বাহিরে থাকে, এভাবে হইলে কিন্তু আপনার হাঁসের ডিম থেকে বাচ্চা ফোটা রিস্ক হয়ে যাবে। আর কারণ সঠিক যতটা সঠিক পাবে ততটাই কিন্তু বাচ্চা ফুটতে সুবিধা হবে। সেক্ষেত্রে আপু আমি আপনাকে বলবো যে আপনি হাঁসটাকে যদি সম্ভব হয় খাবারটা যেহেতু বসে খাওয়ানো শেষ করেন, সেক্ষেত্রে হাঁসটা বাইরে আসলে একটু বাদেই কিন্তু হাঁসটাকে চেষ্টা করবেন বসিয়ে দেওয়ার জন্য। প্রয়োজন হলে বড় কোনো কিছু দিয়ে একটু ঢাকা দিয়ে রাখার চেষ্টা করবেন, এছাড়া আর কোনো উপায় নেই। তো এইভাবে করেই একটু কষ্ট করতে হবে যদি বাচ্চা ফুটাতে চান। তো এক এক করে বেশ কয়েকটা প্রশ্নের উত্তর দিয়েছে, আরও কিছু প্রশ্নের উত্তর আমি আজকের ভিডিওতে দিচ্ছি না, কারণ ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাবে। তবে ইউটিউবের আমার যত ছোট বড় যে সকল ভাইয়া আপুরা আছেন এবং দেশ বা দেশের বাইরে যারাই আছেন তাদের সবাইকে জানাই
আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। কারণ আপনাদের এই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন করে জানানোর কারণ যে আজ কিন্তু আমি আপনাদের সকলের যে সাপোর্ট, যে সহযোগিতা পেয়েছি, আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের এতটা ভালো লেগেছে যে যার কারণের জন্য আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা মনোযোগ সহকারে ম্যাক্সিমাম টাইমই দেখেন। আমার চ্যানেলের অনেক পুরাতন ভাইয়া আপুরা আছেন যারা চ্যানেলের শুরু থেকে এখনও পর্যন্ত আছেন। সেই সকল ভাইয়া আপুদের উদ্দেশ্যে এবং যারা নতুন তাদের সকলের উদ্দেশ্যেই বলছি যে আপনাদের সকলের সহযোগিতায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি আর ইউটিউবের জার্নিটা আল্লাহর রহমতে কিছুটা সাকসেসের দিকে। তবে সবাই দোয়া করবেন, পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।